আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর এর গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এন্ড টপিকটার নাম হচ্ছে ইনগালফিং। তো আপনারা জানেন মালয়েশিয়ান এসএনআর এ ইনগালফিং খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এন্ড আপনারা যারা ইনগালফিং পারেন না বা ইনগালফিং সেটআপে কিভাবে ট্রেড করতে হয় জানেন না, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো আমরা আজকে ভিডিওতে যা যা শিখবো সেটা হচ্ছে আমরা ইনগালফিং জিনিসটা কি এটা বুঝবো এবং ইনগালফিং এন্ড মালয়েশিয়ান এসএনআর আমরা কিভাবে ইউজ করব সেটাও শিখবো এন্ড এই ইনগালফিং এর নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখেন, ইনগালফিং এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের প্লাস মালয়েশিয়ান এসএনআর সবথেকে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। প্রাইস অ্যাকশনের কেন? কারণ আমরা যখন প্রাইস অ্যাকশন ট্রেড করি তখন আমরা ক্যান্ডেলস্টিক যখন শিখি তখন কিন্তু ইনগালফিং জিনিসটার সাথে আমরা পরিচিত। তো ইনগালফিং জিনিসটা বেসিকলি সিম্পল দুইটি ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয়। আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথমত আমাদের মালয়েশিয়ান এসএনআর সমস্ত কি লেভেল হচ্ছে দুইটি ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয়। তো ঠিক সেই রকম ভাবে আমাদের ইনগালফিং জিনিসটাও দুইটি ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয় এন্ড এটা প্রাইস অ্যাকশনের প্লাস ক্যান্ডেলস্টিকের একটা রুলস ধরতে পারেন। সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যে দুইটা ক্যান্ডেল নিব, এই দুইটা ক্যান্ডেল আমাদের স্ট্রাকচারটা ঠিক এরকম হবে। আমি দেখাই। তো দেখেন, এখানে আমাদের একটা সেলিং ক্যান্ডেল এন্ড একটা বাইং ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো একটা সেলিং এন্ড বাইং ক্যান্ডেল। তো সাধারণত আমরা কি জানি, একটা সেলিং ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে এন্ড ক্লোজিং হয় নিচে। তো আমরা জানি সেলিং ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে এন্ড ক্লোজিং হয় নিচে এন্ড পরবর্তীতে বাইং ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে এন্ড ক্লোজিং হয় উপরে, ঠিক আছে। তো এখন আমরা একটা সেলিং এন্ড বাইং ক্যান্ডেল মিলে আমাদের একটা ভি লেভেল তৈরি হয়, এটা আমরা জানি। কিন্তু এই ইনগালফিং জিনিসটা আমাদের বাইং এর ক্ষেত্রে এন্ড সেলিং এর ক্ষেত্রে আমাদের এই যে সাপোর্ট জোন হিসেবে কাজ করবে যদি বাই ইনগালফিং হয়, আর সেম ভাবে যদি আমাদের সেল ইনগালফিং হয় তাহলে এটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। তো এখন সাপোজ ধরেন যে এইটা যদি আমরা এসএনআর এর একটা কি লেভেল ধরতে চাই তাহলে আমাদের এইটা হয়ে গেছে একটা সাপোর্ট লেভেল, তাই না? এটা আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। তো এই সাপোর্ট লেভেলটা কেন হয়েছে? কারণ একটা সেলিং এন্ড বাইং ক্যান্ডেল মিলে আমাদের একটা সাপোর্ট লেভেল হয়েছে। বাট যখনই আমরা এটা ইনগালফিং হিসেবে মার্ক করব, তো এখানে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে, দেখেন আমাদের প্রথমত এই যে সেল ক্যান্ডেলটা, এটার হাই এন্ড লো, এটার হাই এন্ড লো যদি আমরা বাইং এর দিকে খেয়াল করি তাহলে এটার হাই সবথেকে গুরুত্বপূর্ণ। তো এখন এটার হাই যখনই আমাদের সেকেন্ড ক্যান্ডেলের বডি দ্বারা, এই যে বডি দ্বারা যখন ব্রেক করে উপরে ক্লোজিং দিবে, অবশ্যই মাস্ট ক্লোজিং, জাস্ট যে ব্রেক হইতেছে তাই ইনগালফিং হলো এরকম না, মাস্ট ক্লোজিং। যখনই ক্লোজিং দিবে তখন এই যে পার্টিকুলার দুইটি ক্যান্ডেলের সমন্বয়ে যে একটা হইল, এটাই হচ্ছে ইনগালফিং। এন্ড এই ইনগালফিং এটা আমরা পার্টিকুলার সাপোর্ট লেভেল যেমন আমরা নিচের থেকে মার্ক করছি প্রথম ক্যান্ডেলের ক্লোজিং এ, আমরা ঠিক ইনগালফিংটা মার্ক করব প্রথম ক্যান্ডেলের হাই এবং লো এর সমন্বয়ে একটা জোন হিসেবে। কিভাবে? ধরেন যে এখানে একটা হাই এন্ড এই লো আপনারা হচ্ছে রেক্টেঙ্গল টুল দ্বারা মার্ক করবেন, দেন আপনারা হচ্ছে এটা একটা জোন হিসেবে মার্ক করে নেবেন, সেম এইভাবে। তো এটা হয়ে গেল আমাদের একটা ইনগালফিং জোন। তো এখন আপনারা টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমই দেখেন না কেন, আমাদের পার্টিকুলার এরকম যখন ক্যান্ডেল স্টিক তৈরি হবে এটা হবে আমাদের ইনগালফিং। এন্ড এই ইনগালফিংটার নাম হচ্ছে রেগুলার ইনগালফিং। এটা রেগুলার ইনগালফিং হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এটা আমাদের দেখেন প্রথম সেলিং ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল দ্বারাই সম্পূর্ণ ইনগালফ করছে। ইনগালফ মানে হচ্ছে গিলে ফেলা, ইনগালফের বাংলা অর্থ হচ্ছে গিলে ফেলা। তো দেখেন এই ক্যান্ডেলটা দ্বারা এই পার্টিকুলার প্রথম ক্যান্ডেলটা একদম ঢেকে দিছে, তো এটা ধরতে পারেন এক প্রকার গিলে ফেলছে। তো এটা হচ্ছে আমাদের ইনগালফিং। তো অনেকে এটা শুধুমাত্র বডি মার্ক করে, এটা শুধুমাত্র অনেকে বডি মার্ক করে। তো এখন দেখেন যদি শুধুমাত্র বডি মার্ক করেন এটাও আমাদের ইনগালফিং। তবে আমাদের অনেক সময় এরকম হয় যে একটা ক্যান্ডেলের উইক অনেক বড় হয়,
তো আমি এটা একটু বলি কারণ এটা নিয়ে অনেকে কনফিউজ। তো একটা ক্যান্ডেলের উইক অনেক বড় হয় এরকম। তো এই ক্যান্ডেলের ভিতরে দেখেন এই উইক এন্ড এই উইকের ভিতরে আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা হয়েছে, কিন্তু বডি কিন্তু ব্রেক করছে। তো বডি ব্রেক করছে যেহেতু, তো যদি আমরা বডি হিসেবে মার্ক করি এটা ইনগালফিং তৈরি হয়েছে, বাট এটা কিন্তু পার্টিকুলার একটা ইনসাইড বার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে সেকেন্ড ক্যান্ডেলটা, তাই না? তো সেই সুবাদে আমি মনে করি আমরা একদম হাই হিসেবে ধরে এটা বেটার হবে ইনগালফিংটা। তো যদি আপনি বডি ধরে ইয়া করেন তাও সমস্যা নেই, কিন্তু বেটার হচ্ছে আপনার হচ্ছে হাইটা ধরা। যেহেতু আমাদের এসএনআর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বডি, এই কারণে আমি বললাম যে বডি হিসেবেও ধরতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে আমাদের রেগুলার ইনগালফিং, ঠিক আছে। এখন আমাদের আরেকটা ইনগালফিং আছে, সেটা হচ্ছে আমাদের ইরেগুলার ইনগালফিং। সেটা কিভাবে আমি একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের একটা রেগুলার ইনগালফিং, ঠিক আছে। তো রেগুলার ইনগালফিং এন্ড আমি হচ্ছে এটার রেড করি। তো দেখেন, তো এটা হচ্ছে আমাদের একটা রেগুলার ইনগালফিং, যেটা হচ্ছে একটা ক্যান্ডেল দ্বারাই এটা ইনগালফ করে দিছে। বাট ইরেগুলার ইনগালফিং এ কি হবে, আমাদের এই যে জিনিসটা পার্টিকুলার সেকশনটা, এটা হবে আমাদের দুইটা বা একের অধিক ক্যান্ডেল দ্বারা। তবে এটা অবশ্যই মাস্ট নিচে ক্লোজিং দেওয়া যাবে না, বা এই ক্যান্ডেলের লো এর নিচে বডি দ্বারা ক্লোজিং দেওয়া যাবে না। তখন আমরা হচ্ছে এটা ইরেগুলার ইনগালফিং হিসেবে মার্ক করব। যেমন আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এই যে এরকম। তো ধরেন যে আমাদের দুইটা বা তিনটা ক্যান্ডেল দ্বারা এই যে এটার হাইটা এটা ব্রেক করলো। তো ধরলাম আমি তিনটা ক্যান্ডেল দ্বারা এটার হাইটা ব্রেক করলো। তো যখনই এরকম ব্রেক করবে পার্টিকুলার দুইটা তিনটা বা মাল্টিপল ক্যান্ডেল দ্বারা, এখানে এরকমও হইতে পারে, বা আরেকটা ক্যান্ডেল দ্বারা এরকম ব্রেক করতে পারে, এটা হইতে পারে, ঠিক আছে। যখন এরকম ব্রেক করবে দেন এটা হবে আমাদের ইরেগুলার ইনগালফিং। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা হবে আমাদের ইরেগুলার ইনগালফিং। তো দুইটা ইনগালফিং আমরা পাইলাম, এটা হচ্ছে দুইটাই হচ্ছে বাইং এর ইনগালফিং। তো এই যে দুইটা বাইং এর ইনগালফিং পাইলাম, তো এইগুলোর ইউজ কেস কি, যখনই আমাদের এইভাবে ইনগালফিং ক্রিয়েট হয় তখন এই ইনগালফিংটা আমরা হচ্ছে শুধুমাত্র একটা পয়েন্ট হিসেবে না ধরে আমরা একটা জোন হিসেবে দেখি। জোনটা কিরকম দেখেন, এই যে পার্টিকুলার একটা জোন, এই জোনটা আমরা পুরোটাই একটা ইনগালফিং পয়েন্ট হিসেবে দেখি, সরি একটা জোন হিসেবে দেখি। এন্ড এই জোনটার কাজকে বাইং এর ক্ষেত্রে যে ইনগালফিং তৈরি হবে, অর্থাৎ সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল দ্বারা যখন ইনগালফ করবে তখন এটা আমাদের পার্টিকুলার একটা সাপোর্ট জোন হবে। সাপোর্ট জোনের কাজ কি, মার্কেট উপর থেকে যখন এই সাপোর্ট জোনে আসবে তখন এখান থেকে আবার মার্কেট পুল ব্যাক নিবে বা রিভার্সাল করবে, এটা হচ্ছে সাপোর্ট জোনের কাজ। তো আশা করি বাইং ইনগালফিং এর সেকশনটা বুঝতে পারছেন। তো এখন একইভাবে আমাদের সেলিং ইনগালফিংটা কিভাবে তৈরি হয় দেখি। তো দেখেন সেলিং ইনগালফিংটা সেম। আমাদের প্রথমত আমাদের এটা হবে আমাদের একটা বাই ক্যান্ডেল এন্ড এটা হবে আমাদের একটা সেল ক্যান্ডেল। তো পার্টিকুলার বাই এন্ড সেল ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল মিলে আমাদের ইনগালফিং, তাই না? তো সরি, আচ্ছা। তো দেখেন আমি এখানে একটু যদি ইয়া করি, গাঢ় করি, এটা বুঝতে সুবিধা হবে। এন্ড এটা হচ্ছে আমাদের সেলিং ক্যান্ডেল। আচ্ছা, তো একটা হচ্ছে বাইং ক্যান্ডেল আর একটা সেলিং ক্যান্ডেল। সেম ভাবে যখন একটা বাই এন্ড সেল ক্যান্ডেল তৈরি হবে দুইটা, এন্ড এই প্রথম ক্যান্ডেলের যখন উইক সহ পুরোটাই সেকেন্ড ক্যান্ডেলের বডি দ্বারা ব্রেক করে দিবে, তখন এটা হবে আমাদের একটা ইনগালফিং সেল, ঠিক আছে। এটা হবে আমাদের একটা ইনগালফিং সেল। তো দেখেন একদম সিম্পল, একদম ইজি। তো যখন আমাদের একটা বাই ক্যান্ডেল সেল ক্যান্ডেল দ্বারা পুরোপুরি ইনগালফ হবে, অর্থাৎ নিচের দিকে আমাদের উইকটা ব্রেক করবে, তখন এটা হবে আমাদের সেল ইনগালফিং। তো সেল ইনগালফিংটা এটা কি, রেগুলার সেল ইনগালফিং, ঠিক আছে। তো এটা হবে আমাদের রেগুলার ইনগালফিং। এন্ড সেম ভাবে আমরা যখন একটা বাই ক্যান্ডেল এন্ড সেল ক্যান্ডেল, আমরা যখন একটা বাই ক্যান্ডেল, যখন আমাদের একটা বাই ক্যান্ডেল আমাদের মাল্টিপল সেল ক্যান্ডেল দ্বারা ব্রেক করবে, তখন সেটা হবে আমাদের ইরেগুলার ইনগালফিং। কিভাবে দেখেন, সাপোজ ধরেন যে এইভাবে তিনটা ক্যান্ডেল দ্বারা আমাদের ব্রেক করলো, তো এই তিনটা ক্যান্ডেল হচ্ছে সেলিং ক্যান্ডেল। তো এই তিনটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করলো, তখন এই যে পার্টিকুলার প্রথম যে ক্যান্ডেল এটার উইক সহ যে জোনটা, এইটা এই পার্টিকুলার জোনটা হবে বা এই সেকশনটা হবে আমাদের ইরেগুলার ইনগালফিং সেল,
বুঝতে পারছি? আচ্ছা, তো এটা যদি বুঝতে পারেন তাহলে বাইং এর ক্ষেত্রে যেমন ইনগালফিং বাইটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করছে, সেম ভাবে ইনগালফিং সেলটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এইভাবে যখন মার্কেট এই জোনে যাবে তখন এইখান থেকে আমরা সেলিং করব, এইভাবে যখন এই জোনে যাবে তখন এইখান থেকে সেলিং করব। তো আশা করি ইনগালফিং বাই এন্ড ইনগালফিং সেল এই দুইটা জিনিস একদম ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন একটু মার্কেটে দেখি যে অরিজিনালি ক্যান্ডেলসটিকে আমরা কিভাবে দেখতে পারি ইনগালফিংটা। তো দেখেন এই ইনগালফিংটা কিন্তু আপনারা লাইন চার্টে যা বুঝতে পারবেন না, তো এর জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে হবে। তো সাপোজ আপনি ডেইলিতে যান বা 1 মিনিট যেটাই যান, তো দেখেন আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে দেখেন এই যে এইখানে আমাদের রিসেন্ট একটা এক্সাম্পল আছে, এই যে এই জায়গায় এই যে একটা পার্টিকুলার এরিয়া অর্থাৎ পার্টিকুলার বাইং ক্যান্ডেল, এই বাইং ক্যান্ডেল দেখেন কি করছে, এই বাইং এর যে জোনটা এটা আমি মার্ক করলাম এন্ড একটা সেলিং ক্যান্ডেল এটার উইকের লোটা একদম ব্রেক করে দিছে, অর্থাৎ এই পয়েন্টটা হয়ে গেছে আমাদের ইনগালফিং সেল। তো এখন দেখেন আমাদের ডেইলি ক্যান্ডেলটা এইখানে যাইতেছে, অর্থাৎ ডেইলি ক্যান্ডেলটা এখানে যাইতেছে। তো এখানে আমাদের কয়েকটা এসএনআর কি লেভেল আছে, যেমন এইটা। তো দেখেন আমি পার্সোনালি কি লেভেল ট্রেড করি, তো সেই ক্ষেত্রে আমার ইনগালফিং এর থেকে কি লেভেলের এক্সপিরিয়েন্সটা বেশি, তো আমি সেই সুবাদে এখানে ইনগালফিংটা বুঝাইতেছি আপনাদের। বাট এখন আমি বুঝতে পারতেছি যে আমাদের এই এসএনআর এর কি লেভেলগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা ইনগালফিং জোনের ভিতরেও আছে প্লাস একটা স্ট্রং কি লেভেলও আছে, তো এখান থেকে সেল আসার সম্ভাবনা আছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম ইনগালফিং সেলের, ঠিক আছে। তো এখন ইনগালফিং বাই আমরা যদি একটু দেখি, ইনগালফিং বাই দেখেন এই যে এখানে একটা ইনগালফিং ইরেগুলার বাই আছে, তো এখানে দেখেন এই পয়েন্টটা এটা ইনগালফিং রেগুলার ইনগালফিং রেগুলার ইনগালফিং সেল। তো এখন যদি আমরা রেগুলার ইনগালফিং বাই বা এটা এই যে পয়েন্টটা একটা রেড ক্যান্ডেল, সরি এটা ব্ল্যাক আমার এন্ড সেল ক্যান্ডেল, তো একটা সেল ক্যান্ডেল যখন মাল্টিপল ক্যান্ডেল দ্বারা ব্রেক করে, বডি দ্বারা ব্রেক করতে হবে, দেখেন এখানে উইক দ্বারা ব্রেক করছে, ইটস নট ভ্যালিড। যখন আমাদের বডি দ্বারা ব্রেক করবে তখন এটা হবে আমাদের একটা ভ্যালিড ইনগালফিং বাই। দেখেন ভ্যালিড ইনগালফিং বাই এই যে এখানে ট্যাপ করে এখান থেকে বাই গেছে, তো মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, দ্যাটস ইট। তো এখন এটা কিন্তু উইক সহ আমি মার্ক করছি। সেম ভাবে আমরা যদি একটা রেগুলার ইনগালফিং বাই দেখি বা রেগুলার ইনগালফিং সেল এই যে এটা, এন্ড রেগুলার ইনগালফিং বাই যদি দেখি কোথায় আছে, এই যে এটা কিন্তু ইরেগুলার ইনগালফিং বাই, দেখেন এই যে এই জায়গায় এটা হচ্ছে ইরেগুলার ইনগালফিং বাই, দেখেন এই যে এখান থেকে বাই গেছে মার্কেট। এন্ড এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের রেগুলার ইনগালফিং বাই, এই যে এই সেল ক্যান্ডেল এটা পুরোপুরি ইনগালফ করছে একটা বাই ক্যান্ডেল দ্বারা, এইটা হবে আমাদের রেগুলার ইনগালফিং বাই। আশা করি বুঝতে পারছেন, দ্যাটস ইট। তো এখন আমাদের কথা হচ্ছে এই যে ইনগালফিং পয়েন্টগুলো এগুলো কিন্তু দেখেন ব্রেক হয়ে যায়, আবার অনেক সময় এই যে এগুলো ব্রেক হয়ে যায়, তো এই যে দেখেন ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো যখনই ব্রেক হয় একটা জিনিস মাথায় রাখেন, আমরা যেমন এসএনআর এর কি লেভেলগুলো যেমন ভি লেভেল, এ লেভেল, এগুলো ব্রেক হলে এ লেভেল ব্রেক হলে এটা রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট অর্থাৎ আরবিএস হয়ে যায়, সেম ভাবে ভি লেভেল ব্রেক হলে এটা সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স এসবিআর হয়ে যায়। সেম টু সেম আমাদের ইনগালফিং পয়েন্টে যখন ব্রেক হয়ে যাবে, আমি একটু ফোর হয়ে যাই, ড্রয়িং গুলো ইজি হবে। তো যখন আমাদের ইনগালফিং এই যে বাই এন্ড সেল দুইটা ইনগালফিং যখন আমাদের এই জোনগুলো ব্রেক করে উপরে ক্লোজিং দিবে তখন এটা আমাদের রিভার্স হিসেবে কাজ করবে, অর্থাৎ এই রেগুলার ইনগালফিং সেলটাই তখন বাইং এর হিসেবে বাইং জোন হিসেবে কাজ করবে। সেম ভাবে এই লেভেলটা ব্রেক করলে এই বাইং জোনটা আমাদের সেলিং জোন হিসেবে কাজ করবে। তো সিম্পল একটা ফান্ডা, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এখন এই যে ইনগালফিং আমরা জিনিসটা বুঝতে পারলাম, তাই না। তো এখন এই ইনগালফিং জিনিসটার ভিতরে আমাদের অনেক কিছু থাকে, অনেক কিছু বলতে আমরা দেখেন ডিরেক্টলি যখন কোন একটা কি লেভেলে ট্যাপ করে, দেখেন আমি পার্সোনালি কি লেভেল ট্যাপ করি, এই কারণে আমি কি লেভেল নিয়ে বেশি অভিজ্ঞতা। তো দেখেন পার্টিকুলার একটা কি লেভেলে যখন মার্কেট ট্যাপ করে এখান থেকে কিন্তু ডিরেক্ট আমাদের রিভার্সাল আসে না, এই জন্য আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন জিনিস থাকে, তাই না। তো সেম টু সেম আমাদের কোন একটা জোনে যখন আসে তো আমাদের পার্টিকুলার কি লেভেলে ট্যাপ করেই চলে যায়, তারপরেও আমাদের বিভিন্ন জিনিস দেখতে হয়। তো সেম ভাবে একটা জোনে যখন মার্কেট আসবে তখন এইখান থেকে আরো অনেক কিছু দেখতে হবে, তাই না। তারপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে এখান থেকে বাই বা সেল যাবে। তো এই জিনিসটার জন্য আমাদের এন্ট্রি সেটআপ বুঝতে হবে বা আমাদের স্ট্র্যাটেজি বুঝতে হবে। বাট আমরা আজকের এই পার্টে এটা হচ্ছে আমাদের ইনগালফিং নিয়ে প্রথম ক্লাস ছিল, তো আশা করি আমাদের ইনগালফিং বাই
and engulfing cell, regular and irregular, and example সহ বুঝতে পারছেন। তো এই জিনিসটা যদি বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনারা যদি এই ভিডিওটা থেকে আপনারা যদি এন্ট্রি স্ট্র্যাটেজি বা এন্ট্রির সিস্টেমটা জানতে চান, বা এই ইনগালফিং ইউজ করে কিভাবে আপনারা বাই বা সেল করবেন সেটা জানতে চান, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। প্লাস আপনাদের টাস্ক হচ্ছে, যদি এটা কমপ্লিট করেন আমি ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন তাদের জন্য এই টাস্কটা হচ্ছে, এই ভিডিও যতক্ষণ পর্যন্ত দেখতেছেন, এই যে এই পর্যন্ত, এখন কয় মিনিট হয়েছে? এখন হয়েছে আপনার 15 মিনিট, তাই না? 15 মিনিট টাইমে এইখানে এসে আপনাদের টাস্ক হচ্ছে, আপনারা পার্টিকুলার এই পয়েন্টটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেইখানে স্ক্রিনশটটা দিয়ে আপনারা রিকোয়েস্ট করবেন ফর সেকেন্ড ক্লাস। অ্যান্ড আমি কথা দিচ্ছি, যদি আপনারা এই জিনিসটা করেন, আই উইল ডু এ লট ফর ইউ ইনশাআল্লাহ। কেন আমি এই কথা বললাম? দেখেন, অনেকে ভিডিও দেখেন, বাট আমি এফোর্ট দিতেছি, আপনার এফোর্ট ভাবে না নিলে তো আর হইতেছে না, তাই না? তো এখানে আমার এই জিনিসটার মেন মোটিভ হচ্ছে, আপনারা প্রথম ক্লাসটা দেখে যদি একটু হলেও বুঝতে পারেন, আমি আশা করি এর পরবর্তীতে এই ইনগালফিং সিস্টেমটা কিভাবে কাজে লাগিয়ে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন বা প্রফিটেবল ট্রেড করবেন সেটা আমি আপনাদের বলতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য আমি বললাম যে যদি এই পর্যন্ত ভিডিও দেখা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট প্লাস গ্রুপের যে টাস্কটা দিলাম এইটা কমপ্লিট করলে আমি সেকেন্ড ভিডিও অবশ্যই ইনগালফিং এর উপরে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো এন্ড খুবই সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এন্ড দোয়া করবেন। আল্লাহ হাফেজ।